So guys, welcome back to my another gameplay video. তো guys, আজকে আমি কি জানি করব। হ্যাঁ, আজকে আমি অনেক বিল্ডিং করছি, অফলাইনে কি কি করেছি এসব তোমাদের দেখাবো, ঠিক আছে? যাই হোক, এখানে আমি আজকে ড্যামেজ তোমাদেরকে খাওয়ার চিন্তা ভাবনা নাই, হালকা ড্যামেজই খাবো। এখন আর মাঝে মধ্যে আমি লাভাতে খেলি যে সেই যেমন ফার্ম কালকে আমি তাও ভালো অনেক স্যাক পাইছি, এর জন্য আমি অনেক খুশি। আর গাইস একটা টেলিপোর্টার পাইছি, এই হোলি গ্রেনেড পাইছি। তোমাদের শুধু অ্যাচিভমেন্ট গুলা দেখাই, দেখো সব অ্যাচিভমেন্ট আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে দেখো, একটু তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আরে আমার ডিমের খুব অভাব কিনে, কারণ হচ্ছে যে মুরগি বানানোটা অনেক দূর, এখান থেকে মুরগি আনাও খুব কষ্ট। তোমরা সব দেখো, সব অ্যাচিভমেন্ট দেখো, আমার কোনো প্রবলেম নাই, এগুলো দেখতে। দেখো তোমরাই। হ্যাঁ, টেলিপোর্টার কয়টা লাগানো লাগবে? একটা লাগাইলেই হয়। টেলিপোর্টার মনে হয় গাইস বানাইতে হবে আমার, আমি কিনছি সব টেলিপোর্টার। হ্যালো, হাফ হার্ট মাত্র ড্যামেজ, একে মারবো তো একদম। আর গাইস আমার সেই খুব বড় একটা দুঃখের খবর আছে, যেটা হচ্ছে যে আমার সেই গোল্ডের সোয়ার্ডটা ছিল না, অনেক দামি, ওইটা না আর নেই। অনেকদিন গেমে ঢুকিনি, ডিসপন হয়ে গেছে, কেমনি জানি, আমি জানি না কেমনি ডিসপন হয়েছে, খালি জানি ডিসপন হয়ে গেছে। পুরো দামি হোলি সোয়ার্ডটা, যেটা গোল্ডেন হোলি সোয়ার্ড বলে হয়তো, তার নামটা আমি ঠিকঠাক জানি না। আর গাইস আজকে আমি ঘুমাবো, এরপরে অন্য কোথাও করে ঘুমাচ্ছি। যাই হোক গাইস, একটা ইয়া বানাতে হবে। তো গাইস এখন আমি ইয়া ফেলে দিই, আর গাছ নষ্ট করবো না, গাছ লাগাই দিই। এখন আমি দেখাবো হোলি গ্রেনেড পাওয়ার। এইভাবে দিয়ে মারতেছে, এখন উপর উঠছি, এখন মারতে পারবে না, ও লাফাইলেও আর মারে না, ভদ্র হয়ে যায়। নিচে আছে গাইস, এই দিয়ে মারতে পারে না। এত নুব দেখেন, আগে আমি খিদাতেই মরছি, খিদাটার ইয়াটাই নেই। আরে এই পিচ্ছিদের ইয়াতে এত ডিস্টার্ব হই আমি। কাঁচা মাংস খাইতেছি, যে গরুর মাংসটাও পাইতেছি, তাও গাইস তো গাইস এখন আমি এখানে তো হোলি গ্রেনেড ব্লাস্ট করব। তাও আমি থাকা অবস্থায় গাইস, হোলি ড্যামেজ তো অনেক। গাইস হোলির গ্রেনেডের ড্যামেজ দেখো, আমার হেলথের দিকে তাকাও, একটু কষ্ট করো, একটু কষ্ট করে টাকাও, কিছু হয় না, একটু টাকাই, কোনো বড় নজর লাগবে না। আরে গাইস হাফ বাঁচাবাচ্ছি, তাড়াতাড়ি খাই কিছু। আর গাইস বলতে ভুলে গেছি যে আমি 3টা জেটপ্যাক পাইছি। আমি 3টা জেটপ্যাক পাইছি, বিশ্বাস করে কিছু নেই, ভুলে যাচ্ছে রেডিং এর সাহায্যে। সিরিয়াসলি তোমরা বিশ্বাস না করলে আমার কিছু করার নাই, পয়সাটা কম হতো, বিশ্বাস করে নিচ্ছ না। তোমরা বিশ্বাস করবো নাই করো, এটা আমার কিছু যায় আসে না। আমি যে যা পাইছি তাই আমি বলে দিছি, আর তোমাদের আমি একটা প্রুফ দেখাই, ঠিক আছে?
যে আমি এসব চাইলেও ক্রিয়েটিভ থেকে আরে এটাই কেন, এটাই না আমি চাইলেও কোনো ক্রিয়েটিভ ইউজ করতে পারবো না, কারণ দেখছো তোমরা, কারণ দেখলা কেবলমাত্র দেখলা যে আমার এখনো টাকা পেমেন্ট করলে আমি ক্রিয়েটিভ সার্ভাইভাল করতে পারবো। আর আমি চাইতেছি যে এইটার পিছনে এত ইউটিউবে সময় নষ্ট করবো না। চারটা ওইখানে দিই, চারটা এখানে দিই, ফালায় দেই। ওয়াও, এখানে চারটা রান্না হোক, এখানে চারটা রান্না হোক। ইয়েস, চারটা রান্না হইতে দিয়ে দিছে। যাই হোক, এখানে চারটা রান্না হোক, আমার এত কিছু ভাবার কিছু নাই। জানি যে আমি নিচে থেকে কয়লা নিয়ে আসবো, কোল। কয়লা আনার কোনো প্রয়োজন নেই, কারণ কয়লা ভালো না। হোক 32টা নিয়ে আনিছি, যে সব দুইটাই 32 দিয়ে দিই। সেটা হয়ে গেছে। ওয়াও, দেখ এখন আর আমি কোল ব্যবহারই করি না, কারণ কোল কেমন জানি ভালো লাগে না, কোল কেমন জানি লাগে। গাইস, আমি ভাবতেছি যে ইয়েস, আমি তো ডাইরেক্ট ক্রিয়েটিভ প্লে করতাম, যে আমার টাকাটা নষ্ট হয় না। গাইস, আর আমি দেখাবো যে আমার ও এখানে তো আর খরগোশ রাখি না। আর এই যে সব আমি অফলাইনে করছি, জানোই তো আমি কত অফলাইন গেম প্লে করছি। আর হাউস সম্পর্কে তো কিছু, আর এই যেমন পাখি, আর এই যে এইসব স্যাক। গাইস, যাই হোক, একটা খুশি গাইস, খুশির খবর, কারণ এটা নাকি আমি অনেক বেশি মাত্রায় স্যাক পাই। ইয়ে গাইস, অনেক স্যাক। এখন আমি স্যাককে স্যাক ইন বটলও কেটে দিছি। এই স্যাক ইন বটলকে আমি আগে বলতাম একসময় চোর। আচ্ছা, চোর থেকে তো আপডেট হইতে হবে। এরপরে বললাম স্যাকারিন, এরপরে বলি, এরপরে বললা শুরু করলাম। মানে আগে আমি বুঝি না যে আগে স্যাকারিন কেন বলতাম আমি, মানে স্যাকারিন মানেটা কি এখন আমি নিজেই বুঝতেছি না যে স্যাকারিন বলতাম কেন। আমি তো বড় নুব নাকি? যাই হোক, আমি তো প্রো। কে বলছে আমি নুব? নিজের অপমান নিজে করলে ওইটা আর অপমানের ভিতর পড়ে না। যাই হোক, আমি অনেক প্রো। আর আমি এমনিতেও তো প্রো, একটা প্রমাণও আছে। জীবন কয় পার্সেন্ট হয়েছে? আর আর বেশি অ্যাচিভমেন্ট বাকি না। এই যাই হোক, আমি ইয়া কেন করি আমি জানি না। ইয়া মানে বুঝাই বলি তো, ঠিক আছে? মানে হচ্ছে যে আমি বেশিরভাগই স্যাক পেলে জম্বি বস, স্কেলেটন বস মারি না। আমি বেশিরভাগই এইখান থেকে মারি। এই যে জানো তো, চিনো তো গাইস, আমি টেলিপোর্টার লাগানোর কোনো জায়গা পাইতেছি না। আমি তো টেলিপোর্টার লাগানোর জায়গা পাই না, আমি এত সহজে কোনো সময় পাই না, জীবনে পাবো না মনে হয় টেলিপোর্টার লাগানি। আর এই যে আমার ফেভারিট ভিলেজার্স, সব এর কাছে আমি হাড্ডি বিক্রি করি। হাড্ডি নাই, ও সব তো বন্ডিল করে ফেলেছি। হ্যাঁ, আর আমি 2000 টাকা কামাইছি, এখান থেকে 1000 মাইনাস হয়েছে। ওকে, এ হচ্ছে কি করলাম, শুধু শুধু অ্যাড দেখলাম। আমি নিনজা ট্রিক ইউজ করলাম, কিছু না নিনজা ট্রিক। এখন আমার পোষণ কেনার মতো এত ইয়া নাই মশারা। এটার একটা অ্যাচিভমেন্ট আছে না? এটার অ্যাচিভমেন্ট কাজ করে না, কারণ ওই জানি আছে অ্যাচিভমেন্টটাও দেখি, ওই জানি আছে এই যে অ্যাচিভমেন্টটা।
আর মাত্র একটা চুলা আপডেট করলেই হয়ে যাবে গাইস। আর আমার কাছে টাকা তো দেখছি ট্রিটমেন্ট কমপ্লিট। এই চেষ্টা কিছু রাখি। 1 নাম্বার রাবার, 2 নাম্বার দিয়ে ডার্ট, 3 নাম্বার ও 4 নাম্বার কি বেটা ফিশিং রড। আর এখানে টেলিপোর্টারটা আমি লাগাই দিব। সেই গাইস আমি এখন টেলিপোর্টার নিজে বানাই নাই, ভিলেজারের কাছ থেকে ট্রেড করছি কিছু। আরে টেলিপোর্টারটা লাগিয়ে গেছে। যাই হোক পরে এসে টেলিপোর্টার নিয়ে যাবো নিজে কোন সময় না, আপাতত থাক। যে কেউ ভুলে আমার মাইনিং ল্যান্ডে যাবে, এরপর আমি যদি জানতে পারি যে কেউ ইউজ করছে আমি সাথে সাথে টেলিপোর্টার ভাঙিয়ে দিব। এরপরে সে আমার মাইনিং ল্যান্ডে এমন করে ফাঁসবে। আমার মাইনিং ল্যান্ডেও তো অনেক জানোই তো। এখন এইগুলা খাইতে হেল্প নষ্ট করি তো হাওয়ার টুকরে যায় একটু খাইলে রিকভারও হয় অনেক তাড়াতাড়ি। কি হোলি গ্রেন ফাটাইছে নাকি কেউ? এখানেও তাই লাগতেছে। ভাবতেছি যে আমি আমার ভিলেজ একটা মাত্র 5-6টা হোলি গ্রেন ফাটাবো, মানে কি পাগল। 2টা ডায়মন্ড মাত্র 24 টাকা, 24 পড়ছে না কত বলছে জানি, খেয়াল করি না এত। ডায়মন্ড দেখে আমি ওই ভিলেজারের খবর আছে যদি আমি একবার তীর ধনুক মারি। যে সময় আমি শুরু করছিলাম ওই সময়কার পার্ট 1 দেখে মাঝে মধ্যে আমি নিজেই দেখি পার্ট 1 এর কি অবস্থা। দেখে মাঝে মধ্যে আমি চুপা কাপড়া মারছি। কতক্ষণ ভিডিওটা কতক্ষণ হলো? 12 মিনিট, আর একটু টাইম আছে। তো আমি চুপা কাপড়া মারা এই যে এটাও পাইছি, এইয়াও পাইছি, আর এইগুলা তো গাছ কাটাই। মানে আমি বলি যে কি হয়েছে, চুপা কাপড়া খুঁজি অনেক দূর দূর দিয়ে খুঁজছি, পাইনি। বৃষ্টি হইতেছিল রাত্রিবেলায়, ওই সময় আমার কিছু উড়ের প্রয়োজন পড়ছিল। আমি এখানে এসে একটা গাছ কাটছি, চুপা কাপড়া বাড়বে আমাকে। ওই সময় আমার হাতে তেমন কিছু ছিল না, খালি কুড়াল নিয়ে যাচ্ছে। আর সাথে আমি তো ডায়মন্ড আর্মারও পরি না, এর সাথে কিছুই না। আমি মানে করতেছিলাম ওই সময় গেমে, মানে হাতে ওই হোলি সোয়ার্ড নয়, খালি এই সোয়ার্ড ডায়মন্ড আর্মার পরে তুমি যা করছি এইখানে কাটছি, কাটার পরে দিকে আমার হাফ এর একদম যে এখানে যে 1 ফুটার মতো হাইট দেখা যায় ওইটা দেখছি। এরপরে আমি তাড়াতাড়ি জানো তো সেটা আলাদা করে বলা লাগবে তোমাদের, তোমরা একটু বুঝো, তাও এক্সট্রা করে বলবো না। গাইস একটু সিরিয়াস হই, টপিক থেকে বারবার বার হয়ে যায় যে কেন। ঠিক টাটা বাই বাই, গুড বাই এন্ড সি ইউ। এই যে এত কিছু আমি আজকে করছি, আজকে না অফলাইনে করছি, তো তোমরা দেখো কেমন হয়েছে, ঠিক আছে? তো তোমাদের পছন্দ মতোই আমি গেম খেলবো। আর একজন বলেছে ক্রামবোর্ড দের গেম আনার কথা, তো আমি ওইটাও তাড়াতাড়ি এনে ফেলবো, ঠিক আছে? আমি আপাতত একটু ক্রামবোর্ডের খেলা শিখছি, ক্রামবোর্ড শিখছি। আমি শেখার পরে আমি খেলে তোমাদের দেখাবো। ওকে, তো টাটা বাই বাই। ইন্ট্রোটা দে সুন্দর মতো, ড্রাগনের পিছে চলে ড্রাগন। টাটা বাই বাই, গুড বাই এন্ড সি ইউ। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। এই যে আমার পেট, আর এই যে আমার আমি ওকে নিয়ে একবার ঘুরতে গেছি, ওকে নিয়েও একবার ঘুরতে গেছি, কিন্তু ড্রাগনকে আর শুকুরকে নিয়ে আমি যাইনি, কারণ এই শুকুরটা আমার সব থেকে অপছন্দ। তাও আমি ইউজ করি একটা চেস্ট হিসাবে। হ্যাঁ গাইস, আমাকে মানে করে ফেলেছি। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ঠিক আছে? আজকের মতো টাটা বাই বাই, গুড বাই এন্ড সি ইউ। আরে